নমস্কার বন্ধুরা, আজ 18ই আগস্ট সোমবার, ভাদ্র মাসের 1 তারিখ 2025। আর আমি চলে এসেছি শক্তিপুর প্রতাপ সিংহ মাঠে। তোমরা দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে একটা বড় করে প্যান্ডেল তৈরি করা হয়েছে। তো এই প্যান্ডেল কিসের জন্য তৈরি করা হয়েছে, কেনই বা তৈরি করা হয়েছে, তার সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো এবং যতটা সম্ভব হবে তোমাদেরকে দেখাবো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো ও কমেন্ট করো। এই দেখো, এখানে বড় করে ব্যানার টাঙানো হয়েছে, তাতে লেখা আছে ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশন লাইফলাইন এক্সপ্রেস বিনামূল্যে চিকিৎসা। তো এখানে চোখের, কানের, দাঁতের ও অন্যান্য চিকিৎসাও করা হবে। আর আজকে প্রথম দিন, প্রথমেই চোখের চিকিৎসা করা হবে, তাই চোখ দেখানোর জন্য সবাই লাইন দিয়ে টিকিট করছে। আর টিকিট করার জন্য লাগবে আধার কার্ড ও ফোন নম্বর। আর এখানে যারা টিকিট করছে তারা আমাদের এই এলাকার লোকাল ছেলে মেয়ে, তাদেরকে এখানে রাখা হয়েছে টিকিট করার জন্য, নাম রাখার জন্য ও অন্যান্য কাজের জন্য। টিকিট করার পর প্যান্ডেলের ভিতরে বসবার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে। অনেক চেয়ার আছে, অনেকগুলো পাখাও লাগানো আছে। তো টিকিটটা করে প্রথমে জমা দিয়ে দিলাম এবং আমরা এখানে বসে পড়লাম। সত্যি খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে। আর আমি আজকে এসেছি চোখ দেখাতে। এখানে পরপর অনেকগুলো ঘর করা হয়েছে, 1 2 3 4 এরকমভাবে পরপর ঘর করা হয়েছে এবং ঘরের সামনে সামনে বসবারও জায়গা করা হয়েছে এবং এখানে মাইকও লাগানো আছে, যাতে নাম ডাকলে সবাই নিজের নিজের নামটা শুনতে পায়। তো সব মিলিয়ে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আর চারিদিকে প্রচুর ব্যানারও টাঙানো হয়েছে। অনেক ডাক্তারও আছেন চিকিৎসা করার জন্য। অনেক মানুষ এসেছেন আজকে চোখ দেখাবার জন্য। এই ফ্রি চিকিৎসার প্যান্ডেলটা থাকবে 18ই আগস্ট থেকে 4 সেপ্টেম্বর, মানে মোট 18 দিন পর্যন্ত। এই ঘরটাতে প্রথমেই প্রেসার ও সুগার চেক করা হচ্ছে। আর প্রথমেই বললাম এরা সবাই আমাদের লোকাল ছেলে মেয়ে, যারা প্রেসার ও সুগার চেক করছে। আর এই ঘরটাতে চোখ দেখা হচ্ছে। অনেকগুলোই ডাক্তার আছে এই ঘরে। সবাই একে একে লাইন দিয়ে চোখ পরীক্ষা করাচ্ছেন। আর আমি বাইরের থেকে একটু ভিডিও করছিলাম, ভয়ও লাগছিল যদি কিছু বলে। তো কিছু বলেনি। এরপর আমি চলে আসলাম সেই ট্রেনটাকে দেখতে, যে ট্রেনের গল্প কয়েকদিন আগের থেকেই সবার মুখে মুখে ফেসবুকে শুনতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাজাসো স্টেশন। আর এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেনটা দাঁড়িয়ে আছে। এই ট্রেনটার গায়ে বড় বড় করে লেখা আছে ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশন লাইফলাইন এক্সপ্রেস হাসপাতাল। এই সেই ট্রেনটা অনেকটাই বড়। আর এই ট্রেনের মধ্যেই ডাক্তারবাবু ও এখানকার স্টাফেদের রান্না হয়। আর এই ট্রেনের ভিতরেই খাওয়া দাওয়া হয়। অনেকগুলো গাড়ির ব্যবস্থাও করা আছে, যাতে করে ডাক্তাররা ট্রেন থেকে প্যান্ডেলে ও প্যান্ডেল থেকে ট্রেনে প্রয়োজনে যাতায়াত করতে পারেন। রুগীদের জন্য গাড়ি দেওয়া আছে। তো
তো সব মিলিয়ে খুব সুন্দর ব্যবস্থা, সবটাই ফ্রিতে। এই ট্রেনটা অনেক জায়গায় ঘুরে ঘুরে চিকিৎসা করে বেড়াচ্ছে। তো এখন এসেছে আমাদের বাজারশোতে। ট্রেনটা বাজারশোতে দাঁড়িয়ে আছে আর শক্তিপুর প্রতাপ সিংহ মাঠে চিকিৎসা করছে। এই ট্রেনটা অনেক জায়গায় চিকিৎসা করতে করতে আসছে। আমাদের বাজারশোতে হলো 248তম জায়গা। তো এর আগে 247টা জায়গায় চিকিৎসা করে এসেছে। তো আমার জানা নেই ট্রেনটি কতদিন আগে বেরিয়েছে চিকিৎসা করার জন্য। যদি তোমাদের কারো জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। তবে এই চিকিৎসা ট্রেনের ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। এবার চলে আসলাম এই লজে। এই লজটা ভাড়া নেওয়া হয়েছে। এটি বাজারশো স্টেশনের কাছাকাছি। ট্রেনে চোখ অপারেশন করিয়ে রুগীদেরকে এই লজের মধ্যে রাখা হয়েছে, কারণ এত মানুষ ট্রেনের মধ্যে জায়গা দেওয়া সম্ভব নয়। তাই এই লজটা ভাড়া নেওয়া হয়েছে। আর এখানে রুগীদেরকে খুব সুন্দর পরিষেবাও দেওয়া হয়েছে। আমার বড় মেসো চোখ অপারেশন করিয়েছে, তাই আমি মেসোকে একটু দেখতে আসলাম। তো দেখো অনেকেই এখানে চোখ অপারেশন করিয়েছে। এটা হচ্ছে দোতলায়। দোতলাতেও অনেক রুগী ভর্তি হয়ে আছে। এরা সবাই চোখের অপারেশন করিয়েছে। আর আজকে আমি চলে এসেছি ট্রেনের কাছে। আর আজকে দাঁতের চিকিৎসা চলছে। আর যাদের দাঁত তোলানো হবে, দাঁতের স্কেলিং করানো হবে, তারা সবাই এখন ট্রেনের পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমিও দাঁতের স্কেলিং করানোর জন্য চলে এসেছি। এখন আমি ট্রেনের ভিতরেই বসে আছি। ট্রেনের ভিতরটা একটু ভিডিও করে তোমাদেরকে দেখালাম। ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর ব্যবস্থা। আমি এর আগে কখনো দেখিনি বা শুনিনি যে ট্রেনের মধ্যেই চিকিৎসা হয়, ট্রেনের মধ্যেই অপারেশন করানো হয়। তো এই প্রথমবার আমি দেখলাম, তাই তোমাদেরকেও দেখালাম। আর আজকে হচ্ছে শেষ দিন, 4 সেপ্টেম্বর। আজকেই ট্রেন অন্য জায়গায় চলে যাবে। তো জানি না এরপরে এই ট্রেন আবারও চিকিৎসা করার জন্য আসবে কিনা। যদি আসে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। ভালো থেকো।